হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। দিস ইজ ইয়োর রেহান স্যার। তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস একাডেমিতে স্বাগত জানাই। আজ আমি আরেকবার ডিফারেনশিয়াল ইকুয়েশনের WBJE 2007-এর আরেকটা প্রশ্ন নিয়ে চলে এসেছি। এর আগে এই সিরিজের ওপরে অলরেডি আমি 3খানা লেকচার আপলোড করে দিয়েছি। আজকের হচ্ছে লেকচার নাম্বার 4। এই পার্টিকুলার কোশ্চেনটা WBJE 2007-এ এসেছে, 1 নম্বরে ছিল সিঙ্গেল কারেক্ট। সো আর বেশি দেরি না করে এর সলিউশনটা দেখা যাক। আজকের লেকচারের শেষে তোমাদের সাথে আবার আমি কিছু ইম্পর্টেন্ট কথা ডিসকাস করব। সো আর বেশি দেরি না করে আগে প্রশ্নটা পড়ে নেওয়া যাক। প্রশ্নটা কি বলছে? ইফ দ্য রুটস অফ দি ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 8x প্লাস 6 আলফা আর রিয়েল, দেন which one is correct? সো আগে প্রশ্নটা তোমরা ভালো করে দেখো যে এইটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এক্স স্কোয়ার আছে, তাই জন্য এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। বলতে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট থাকবে, কটা রুট হবে? 2খানা রুট হবে। সেই দুটো রুট আইদার রিয়েল হতে পারে অর কমপ্লেক্স। কোশ্চেন পেপারে বলছে আলফার কোন মানের জন্যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসগুলো রিয়েল হবে। সো এখানে আলফার দেখো একটা রেঞ্জ দিয়েছে, একটা স্পেকট্রাম রয়েছে, মানে একটা ইন্টারভাল রয়েছে যে আলফা কোথা থেকে কোথায় নিলে এই ইকুয়েশনের রুটটা রিয়েল রুট হবে। সো আর বেশি দেরি না করে এর সলিউশনটা দেখা যাক। সো আমি প্রশ্নটা তো এখানে অলরেডি লিখে রেখেছি। তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে সাজানো যাক। স্ট্যান্ডার্ড ফর্মে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কী হয়ে যায়? এটাকে আমি ব্ল্যাক কালারে করি। সো স্ট্যান্ডার্ড ফর্মে কোয়াড্রেটিক ইকুয়েশন কি হয়? প্রথমে এক্স স্কোয়ার মাইনাস কি হয়ে যাবে? এটা 8x হয়ে যাবে, কারণ এক্স স্কোয়ার ax স্কোয়ার প্লাস bx হয়। তারপরে কি যায়? প্লাস আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা ইকুয়াল টু 0। সো দেখো ax স্কোয়ার a কত? 1, bx b কত? -8, আর c কত? আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা ইকুয়াল টু 0। এবার এই কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটটা রিয়েল আর কমপ্লেক্স কখন হয়? তাহলে এইটা আমি লেখানোর আগে আমি রাফে এই জায়গাটা তোমাদেরকে বোঝাচ্ছি। ধরে নাও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন রয়েছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে যদি আমি সলভ করি তাহলে সমাধান কি হবে? শ্রীধর আচার্যের যদি আমি কোয়াড্রেটিক ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে এর রুটসগুলো হয়ে যাবে -b প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, এইবারে এই যে এক্সটা পেলাম, এই এক্সটা আইদার রিয়েল হতে পারে অর কমপ্লেক্স হতে পারে। সো এই রুটসটা রিয়েল হবে। এই যে রুটসটা কটা রুট পাবে? একটা প্লাসের জন্য একটা রুট পাবে, মাইনাসের জন্য আরেকটা রুট পাবে। এই রুটটা রিয়েল হবে যদি এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমি ডিনোট করছি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে রুটগুলো পাবো আমরা রিয়েল। আর যদি রুটের ভেতরে যদি এটা নেগেটিভ হয়ে যায়, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা 4 হবে, লেস দেন যদি 0 হয় তাহলে রুটটা পাবো কমপ্লেক্স। ঠিক আছে, এবং এই বি স্কোয়ার মাইনাস 4ac-কে আমরা ক্যাপিটাল ডি অথবা ক্যাপিটাল ডেল্টা দিয়েও অনেক বইতে ডিনোট করা হয় যে ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। এইখানে ডিটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট, ASCRIMINANT। সো একটা কোয়াড্রেটিকের ডিসক্রিমিনেন্ট দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয় তাহলে রুটসগুলো রিয়েল হবে। বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন যদি 0 হয় রুটটা কমপ্লেক্স হবে। এবং এটা দেখো খুবই লজিক্যাল, মানে এটা দেখো এটা যদি পজিটিভ হয়ে যায় বা 0 তাহলে কী হবে? রুটটা ডিফাইন্ড হবে, আর রুট ডিফাইন হলে কী হবে? রিয়েল ভ্যালুস পাবে। আর এই রুটের ভেতরে যদি নেগেটিভ হয়ে যায় তাহলে রুটের ভেতরে নেগেটিভ কী হয়? ইম্যাজিনারি হয়, তাই জন্য এটা কমপ্লেক্স হয়ে যাবে। এইবারে এইটাকে আমার গিভেন ইকুয়েশনকে যদি আমি এর সাথে কম্পেয়ার করি তাহলে এটা কত? 1, বিটা কত? -8, সিটা কত? আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা স্কোয়ার। সো এটাকে লিখছি দ্য রুটস উইল বি রিয়েল, দ্য রুটস অফ ইট। সো এটাকে লিখো দ্য রুটস, তাহলে এটাকে একটা নাম দিয়ে দিচ্ছি 1, the roots of 1 are real if, তাহলে 1 নম্বরের রুটসগুলো রিয়েল হবে যদি বি স্কোয়ার, সো -8 তার হোল স্কোয়ার, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, মাইনাস 4 ইন্টু a কত? 1, আর c কত? c হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা
এরা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হবে। সো এরা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। সো এই ইকুয়েশনের রুটসটা তোমার রিয়েল হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac যে ডিসক্রিমিনেন্টটা সেটা আইদার জিরো অর গ্রেটার দেন জিরো হবে। তাহলে চলো এখান থেকে এবার এটাকে সিম্পলিফাই করি। তাহলে এটা যদি আমি স্কোয়ার নিয়ে নিই এটা কী হয়ে যাবে 64 মাইনাস 8-এর স্কোয়ার কী হয়ে যায় 64 প্লাস 64 মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে যাবে স্কোয়ার থাকার জন্য, আর মাইনাস 4 আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা ইজ ইকুয়াল টু জিরো, নট জিরো, গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। ঠিক আছে, মাইনাস 4 আলফা স্কোয়ার। এরপরে দেখো 4 দিয়ে এটা দেখো 4 কমন যাচ্ছে, 4 কমন নিয়ে আমি এটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিচ্ছি। তো এটা 16 4 16 64 16 মাইনাস আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। দেখো এটা 4 তো কমন যায়, 4টা কি প্লাস 4, তাই জন্য প্লাসটাকে আমি বোথ সাইডে ডিভাইড করে দিলাম, সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না। যদি আমি -4 দিয়ে ডিভাইড করতাম তাহলে কিন্তু সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হতো। RHS-এ জিরো ছিল বলে ওটা আবার RHS জিরো হয়ে গেছে। এইবারে বোথ সাইডে আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে বোথ সাইডে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা কী হয়ে যাবে আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই মাইনাস 16টা কী হয়ে যাবে প্লাস 16টা মাইনাস 16 হয়ে যাবে। বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা প্লাস হয়ে গেল, এটা আগে লিখে দিলাম, প্লাস 16 ছিল মাইনাস 16 হয়ে গেছে। আর মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার জন্য সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হবে। তাহলে একটা ইনইকুয়ালিটি, একটা অসমীকরণে যদি নেগেটিভ কোয়ান্টিটি দিয়ে যদি তুমি মাল্টিপ্লাই অর ডিভাইড করো তাহলে সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হবে। যদি প্লাস থাকে মাইনাস করলে তোমার একটা ইনইকুয়ালিটিকে যদি তুমি নেগেটিভ কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করো অথবা মাল্টিপ্লাই করো সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হবে। যদি গ্রেটার দেন থাকে তাহলে লেস দেন হবে, আর যদি লেস দেন থাকে গ্রেটার দেন হবে। তাহলে এইখানে আমার গ্রেটার দেন ছিল, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি, লেস দেন হয়ে গেছে। হোপফুলি এটা বোঝাতে পেরেছি তোমাদের। এইবার এটাকে আমি দেখো এই ইনইকুয়ালিটি সলভ করার জন্য একটা স্পেসিফিক ওয়ে আছে, তো সেটা আমি আলাদাভাবে তোমাদের একটা ক্লাস নেব। সেই মেথডের নাম হচ্ছে, সেই মেথডটার নাম হয়ে যাচ্ছে তোমাদের ওয়েভি কার্ভ মেথড, ওয়েভি কার্ভ মেথড। সো ওয়েভি কার্ভ মেথড দিয়ে এই ইনইকুয়ালিটিকে সলভ করছি, এবং এটা একদম মানে এক ধরনের শর্টকাটও বলতে পারো, কিন্তু সেটা কীভাবে হচ্ছে, তার প্রসেসটা কী, তার কনসেপ্টটা কী, সেটা আমি আলাদাভাবে যখন ওয়েভি কার্ভ মেথড করাবো সেই সময় এটা বোঝাবো। এবং ওয়েভি কার্ভ মেথড বলে অ্যাজ সাচ কোনো আলাদাভাবে টপিক বা চ্যাপ্টার তোমাদের সিলেবাসেও নেই, এক্সকিউজ মি, আর তোমাদের বইতেও নেই, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট যখন স্পেশালি ফাংশনের ডোমেন রিলেটেড বা রেঞ্জ রিলেটেড প্রবলেম থাকে আর ইনইকুয়ালিটি রিলেটেড প্রবলেম হলে ওয়েভি কার্ভ মেথড আমাদের এক্সট্রিমলি হেল্প করে। সো এই প্রবলেমটা করার সময় ওয়েভি কার্ভ মেথডের কনসেপ্টটা আমি এখানে ডিসকাস করছি। আলাদাভাবে যখন ওয়েভি কার্ভ মেথড করাবো সেই সময় পুরোটা ইন ডিটেলস করাবো। চলো তাহলে এইবারে দেখো এটাকে এবারে ফ্যাক্টরাইজ করা যেতে পারে। দেখো এটাকে আলফা স্কোয়ার, এটাকে দুটো লিনিয়ার ফ্যাক্টরে ডিকম্পোজিশন করো, মিডল টার্ম ফ্যাক্টর করো, 16 আছে তো, তাহলে এটাকে আমি লিখতে পারি আলফা স্কোয়ার অ্যাজ ইট ইজ মাইনাস 6টাকে এইভাবে ব্রেকডাউন করে লিখছি 8 মাইনাস 2 আলফা মাইনাস 16 লেস দ্যান ইকুয়াল টু 0। এইবার তোমরা বলতে পারো 6টাকে 8 মাইনাস 2 কেন লিখলেন, 6টাকে তো 10 মাইনাস 4ও লেখা যায়। তাহলে এটাকে আমি এমনভাবে ব্রেকডাউন করেছি যে এদের প্রোডাক্টটা যেন মাইনাস 16 হয়ে যায়। তো দেখো 8 ইন্টু মাইনাস 2 করলে কী হয়ে যায় মাইনাস 16 হয়ে যায়, তাই জন্য এটাকে এইভাবে লিখেছি। মিডল টার্ম ফ্যাক্টর তোমরা সবাই জানো, কেন এটা ক্লাস 6 থেকে করে আসছো, আমি এটা নিয়ে আর বেশি বলছি না। আবার যদি তোমরা না বুঝতে পারো কমেন্টসে জানাও, এটার উপর আমি আলাদাভাবে লেকচার করব। সো মাইনাস মাইনাস 2 আলফা মাইনাস 16 লেস দ্যান ইকুয়াল টু 0। সো দেখো মাইনাস 8 আলফা প্লাস 2 আলফা মাইনাস 6 আলফা হয়ে গেছে। এইখান থেকে আলফাটাকে কমন নাও, তাহলে এটা কী পড়ে থাকবে আলফা মাইনাস 8, আর এখান থেকে প্লাস 2 কমন নাও, আলফা মাইনাস 8 লেস দ্যান ইকুয়াল টু 0। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আলফা মাইনাস 8 আবার দেখো কমন চলে যাবে, আর এটা কী হয়ে যাচ্ছে আলফা প্লাস 2 লেস দ্যান ইকুয়াল টু 0। সো আলফা মাইনাস 8 আলফা প্লাস 2, তাহলে আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা মাইনাস 16কে আমি এইভাবে মেল টার্ম করে এইভাবে লিখলাম আলফা মাইনাস 8 আলফা প্লাস 8। এরপরে এটা দেখো একটা স্ট্যান্ডার্ড ফর্মে রয়েছে। স্ট্যান্ডার্ড ফর্মটা কি, ওয়েভি কার্ভ মেথড অ্যাপ্লাই করার সময় তোমাকে স্ট্যান্ডার্ড ফর্মে রেডিউস করতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে তোমার এক্স প্লাস মাইনাস এতে চেঞ্জ করতে হবে। যেখানে এক্সের কোএফিসিয়েন্টটা দেখো প্লাস 1, এখানে কিন্তু প্লাস 1 থাকতে হবে। এখানে হতে পারে এক্স প্লাস এ, এক্স মাইনাস এ, এক্স মাইনাস 3, এক্স প্লাস 5 এইসব থাকবে।
সেখানে আলফা দেখো, আলফা এক্সের কাজ করছে আলফা, তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, আলফা -8 আলফা +8, মানে মাইনাস, এখান থেকে মাইনাস কমন নিই, 8 মাইনাস আলফা ওটা করা যাবে না, বা 2 প্লাস আলফা, আলফা +2 এখানে লিখতে পারো, যদি প্লাস আছে চলবে, কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মটা কি, প্রথমে আলফাটাকে লিখতে হবে অ্যাজ ইট ইজ উইথ কোএফিসিয়েন্ট +1, পরে যেটা থাকবে সেটা আইদার প্লাস আর মাইনাস ফর্মে থাকবে। এবং এটা ডিগ্রিগুলো দেখো কত আছে, 1 আছে, দেখো মানে মানে আলফা -8 তার হোল স্কোয়ার বা আলফা +2 তার হোল কিউব, এইরকম যদি হয়, যেগুলো মানে যেখানে ফ্যাক্টরগুলো রিপিট করেছে সেইগুলো যেন আলাদা কনসেপ্ট আছে, তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে কী হবে, আলফা -8 আলফা +2 আলফা -7 এইরকমভাবে থাকবে। তাহলে লিনিয়ার ডিকম্পোজিশন পাওয়ারটা তোমার হয়ে গেছে অড পাওয়ার, মানে পাওয়ারটা এখন 1 রয়েছে। ঠিক আছে, সোজা কথা এটাকে মিলটাম করে দিলাম, ব্যাস। এরপরে ক্রিটিক্যাল পয়েন্টস বার করব, ক্রিটিক্যাল পয়েন্টস ক্রিটিক্যাল পয়েন্টস মানেটা কি, তুমি ভাবো যে একটা পেশেন্ট রয়েছে আর তাকে আমরা বলছি যে ওনার অবস্থা বা কন্ডিশনটা খুবই ক্রিটিক্যাল, দ্যাট মিনস যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে, আইদার উনি সুস্থ হয়ে যেতে পারেন, তার 1 সেকেন্ড পরে উনি সুস্থ নাও হতে পারেন, তাহলে এটা কি ক্রিটিক্যাল কন্ডিশনের কাজ করছে। সো এইখানে ক্রিটিক্যাল পয়েন্টসের কনসেপ্ট হচ্ছে কোথায় ব্র্যাকেটটা গিয়ে 0 হচ্ছে, কেন জিরোকে কেন ক্রিটিক্যাল পয়েন্ট বলছি, জিরোর জাস্ট রাইটে যদি তুমি যাও তাহলে ওটা পজিটিভ হয়ে যাবে, জিরোর জাস্ট লেফটে গেলে ওটা নেগেটিভ হয়ে যাবে, তাই জন্য জিরোটা একটা ক্রিটিক্যাল পয়েন্টের কাজ করছে। এইখানে জিরোর জাস্ট রাইটে গেলে পজিটিভ রিজিয়ন, জিরোর জাস্ট লেফটে গেলে নেগেটিভ রিজিয়ন, এবং এরপরে সবাই নেগেটিভ, এরপরে সবাই পজিটিভ। সো জিরোটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টসের কাজ করছে। এইখানে বলো আলফা -8, এই যে ফার্স্ট ব্র্যাকেটটা রয়েছে এটা 0 কখন হবে, যখন আলফা = 8 হয়ে যাবে। আর এখানে দেখো আলফা +2 রয়েছে, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা রয়েছে সেইখানে 0 কখন হবে, যখন আলফাটা -2 হয়ে যাবে। তাহলে এই এক্সপ্রেশনে এই ইনইকুয়ালিটিতে ক্রিটিক্যাল পয়েন্টস হচ্ছে +8 -2, বিকজ 8 বসালে +8 বসালে আর -2 যদি বসাও তাহলে এই ব্র্যাকেটটা 0 হবে, তাহলে সেটাকে বলছি ক্রিটিক্যাল পয়েন্টস। এরপরে আমরা কি করব, এরপরে আমরা রিয়েল নাম্বার লাইন প্লট করে নেব, ক্রিটিক্যাল পয়েন্টসকে মার্ক করব। এবার আমি জিজ্ঞাসা করছি এই ক্রিটিক্যাল পয়েন্টস কি আমার আনসারের পার্ট হবে, আমার উত্তরের মধ্যে কি ক্রিটিক্যাল পয়েন্টসকে আমি রাখবো, তাহলে সেটা এখান থেকে বলে দেবে। দেখো <0 আছে না, <= যদি = সাইন থাকে তাহলে ক্রিটিক্যাল পয়েন্টসকে ইনক্লুড করব, আর যদি = সাইন না থাকে তাহলে ক্রিটিক্যাল পয়েন্টসকে এক্সক্লুড করব, ক্রিটিক্যাল পয়েন্টসকে বাদ দেবো, আর = সাইন থাকার জন্য ক্রিটিক্যাল পয়েন্টসকে ইনক্লুড করব। এইখানে দেখো = আছে, তাহলে আমি ক্রিটিক্যাল পয়েন্টসকে আমার আনসারের মধ্যে রাখবো। এই ইনক্লুশনটা বোঝানোর জন্য নাম্বার লাইনে এই জায়গাটাকে আমি ডিপ সার্কেল করছি, একদম ডিপ করে এটাকে মার্ক করলাম -2, আর এটাকে আমি ডিপ করে মার্ক করলাম, সেটা হয়ে যাচ্ছে 8, রাইট। এটাকে আমি লিখলাম 8। যদি এখানে = সাইন না থাকতো, তাহলে আমি ক্রিটিক্যাল পয়েন্টসকে এইভাবে মার্ক করতাম, একটা হলো সার্কেল দিতাম, এটা হলো, এই যে হলো রিজিয়ন একটা করতাম, এখানে দিতাম -2 আর এখানে দিতাম +8, এটাকে আর সলিড সার্কেল করতাম না। তাহলে যদি আমি ওপেন সার্কেল বলতে পারো বা হলো সার্কেল করব যদি ক্রিটিক্যাল পয়েন্টস ইনক্লুড না করি, দ্যাট ইজ = সাইন না থাকে, আর আমি সলিড সার্কেল করব বা ক্লোজড ফিগার সার্কেল করব যদি ক্রিটিক্যাল পয়েন্টসকে আমি ইনক্লুড করি। এইবার এই ক্রিটিক্যাল পয়েন্টস মার্ক করার পরে রাইট মোস্ট ক্রিটিক্যাল পয়েন্টের রাইটে, তার দুটো ক্রিটিক্যাল পয়েন্টস আছে, এদের মধ্যে সব থেকে রাইটে কে আছে, এইটা দেখো, এইটা এক্সট্রিম রাইট, কারণ এইটার পরে আর কোনো ক্রিটিক্যাল পয়েন্টস নেই। রাইট মোস্ট ক্রিটিক্যাল পয়েন্টের রাইটে সাইনটা হবে প্লাস, রাইট মোস্ট ক্রিটিক্যাল পয়েন্টসের সাইনটা হবে প্লাস। তারপরে যে ক্রিটিক্যাল পয়েন্টসকে আমি জাম্প করব অল্টারনেট সাইন চেঞ্জ করব। তাহলে যখন আমি এই রিজিয়ন থেকে, মানে এই প্লাস রিজিয়ন থেকে যখন আমি এই রিজিয়নে এন্টার করছি, এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস হয়ে গেল। তারপরে যখন আমি এই রিজিয়ন থেকে যখন এই রিজিয়নে এন্টার করছি, এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে বলতে পারি এই যে ক্রিটিক্যাল পয়েন্টসটা রয়েছে -2 আর 8, এটা এন্টায়ার রিয়েল নাম্বারকে 3টে রিজিয়নে ভাগ করেছে। এই যে রিজিয়ন এ এটাকে বলছি, এটাকে রিজিয়ন বি বলছি, আর এটাকে রিজিয়ন সি বলছি। এই যে 8-এর ডান দিকে একটা রিজিয়ন, -2 থেকে 8-এর মধ্যে একটা রিজিয়ন, আর -2 থেকে -∞-এর মধ্যে একটা রিজিয়ন। তাহলে এই দুটো ক্রিটিক্যাল পয়েন্টস আমার রিয়েল নাম্বারকে 3টে রিজিয়নে ভাগ করেছে, মানে 3টে পোর্শনে ওটাকে ডিভাইড করেছে। এবার এই ক্রিটিক্যাল পয়েন্টসগুলোকে আমরা এখন মার্ক করব অ্যাসেন্ডিং অর্ডারে। দেখো প্রথমে থাকে ছোট, তারপরে থাকে বড়। যদি ক্রিটিক্যাল পয়েন্টস আমার 2, 8 আসতো তাহলে আমি লিখতাম প্রথমে 2 পরে 8,
আর যদি এখানে 2 আর -8 আসতো প্রথমে লিখতাম -8 তারপরে লিখতাম 2। সো ক্রিটিক্যাল পয়েন্টস লেখার সময় তোমাকে লেফট টু রাইট অ্যাপ্রোচ ফলো করতে হবে, মানে বাঁ দিকে থাকবে ছোট, ডান দিকে থাকবে বড়, আর অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে হবে। আরও যদি ক্রিটিক্যাল পয়েন্টস থাকতো, লেটস সে 10 এসে গেছে, তাহলে 10টা কিন্তু 8 এর পরে লিখতাম। আর যদি 5 থাকতো তাহলে 5টা কিন্তু -2 দেন 5 দেন +8। সো এটাকে অ্যারেঞ্জ কিন্তু এইভাবে করতে হবে, মানে এটাকে তুমি আগে রাখলে এটাকে পরে রাখলে তাহলে চলবে না। এটাকে অ্যারেঞ্জ করার পর সব থেকে রাইটে কে রয়েছে, রাইট ক্রিটিক্যাল পয়েন্টের রাইটে প্লাস সাইন দেবে সবসময়, অলওয়েজ। তারপরে যখন এইখান থেকে জাম্প করবে, মানে এই ক্রিটিক্যাল পয়েন্টকে জাম্প করছে, অল্টারনেট সাইন দেবে। তাহলে এটা কি প্লাস ছিল মাইনাস হয়েছে, যখন এইটাকে জাম্প করে এখানে আসবে, এখানে মাইনাস ছিল প্লাস হয়েছে, আরও যদি থাকতো তাহলে এখানে আবার সাইন চেঞ্জ হতো। তাহলে যখনই একটা রিজিয়ন তুমি জাম্প করবে সাইন চেঞ্জ করবে অল্টারনেটে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তারপরে এই সাইনটা মার্ক করা হয়ে গেলে এইবারে দেখো আমার কোন রিজিয়নটা চেয়েছে, কোন আনসারটা চেয়েছে, নেগেটিভ আনসার না পজিটিভ আনসার। দেখো লেস দেন 0 বলছি, লেস দেন অর ইকুয়াল টু 0 মানে কি নেগেটিভ ভ্যালুসগুলো জানতে চেয়েছে, নেগেটিভ রিজিয়ন। তাহলে এখানে বলো নেগেটিভ রিজিয়ন কোথায় আছে, এখানে দেখো নেগেটিভ রিজিয়নটা এইখানেই রয়েছে, এটা হচ্ছে আমার নেগেটিভ রিজিয়ন। মাইনাস সাইনগুলো যদি এই জায়গাটা, যদি এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 থাকতো, যদি থাকতো, তাহলে আমার রিকোয়ার্ড রিজিয়নটা হতো এই পারেরটা, মানে এইটা আর এইটা, মাঝখানে এইটুকু বাদ যেত। কিন্তু আমার তো লেস দ্যান ইকুয়াল টু 0 চেয়েছে, তাই জন্য আমার নেগেটিভ রিজিয়নটা। আর যদি নেগেটিভ যদি ধরো এই জায়গাটাও পেয়েছো, মানে এটা আর একটু এই জায়গাটাও নেগেটিভ ছিল, তাহলে এই রিজিয়নটাকেও মার্ক করতাম। সো যেখানে যেখানে মাইনাস সাইন থাকবে সেইটা হবে আমার আনসারের পার্ট, বিকজ এখানে লেস দ্যান ইকুয়াল টু আনসার জানতে চেয়েছে। যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু আনসার জানতে চাইতো, তাহলে যেখানে যেখানে প্লাস থাকতো সেখানে আমরা প্লাস পোর্শনগুলো মার্ক করতাম। সো হোপফুলি এটা বুঝতে পেরেছি। তাহলে দেখো কোশ্চেনটা ছিল যে রিয়েল রুট থাকবে আলফার কোন মানের জন্য। এই কোশ্চেনটাকে রিফ্রেম করা যেতে পারে যে কমপ্লেক্স রুট থাকবে আলফার কোন মানের জন্য, তখন এই রিজিয়নটা হয়ে যাবে। কারণ এই রিজিয়নের জন্য যদি রিয়েল আনসার দেয় তাহলে এই দুটো রিজিয়নের জন্য কমপ্লেক্স আনসার দেবে। সো এইখান থেকে বলতে পারি, এবার দেখো আলফা রেঞ্জ কী হয়ে গেল, আলফা -2 বা তার থেকে বড় এবং 8 বা 8-এর থেকে ছোট। সো -2 লেস দ্যান ইকুয়াল টু আলফা লেস দ্যান ইকুয়াল টু +8। এখানে দেখো লেস দ্যান আমি কেন দিয়েছি, বিকজ এখানে সলিড সার্কেল করেছি, এখানে আমি ইকুয়াল টু দিতাম না যদি এটা ওপেন সার্কেল হতো। মানে কি বাউন্ডারি ভ্যালুসগুলো -2, 8 এটা ইনক্লুডেড, এবং -2 থেকে 8-এর মধ্যে যত ভ্যালুস আছে, এখানে দেখো ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার রয়েছে, সবাই ইনক্লুডেড। এক্সকিউজ মি, আমার একটু গলাটা আজকে ঠিক নয়। ওকে, সো -2 এর পরে কি আছে, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 1.1, 1.2, √2। সো -2 থেকে 8-এর মধ্যে যত ভ্যালুস আছে সমস্ত ভ্যালুসের জন্যে সেই সমস্ত আলফার ভ্যালুসগুলো অ্যাকসেপ্ট করা হবে, এবং এই আলফার জন্যে আমার গিভেন ইকুয়েশনের রুটসটা রিয়েল হবে। সো কারেক্ট আনসারটা কি হয়ে যাবে, আলফা মাস্ট লাই ইন দ্য ইন্টারভাল -2 to 8, -2 and 8 ইনক্লুডেড। সো হোপফুলি এটা তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে আমার কারেক্ট আনসারটা দেখা যায় -2 থেকে 8 এবং ইকুয়ালিটি নিতে হবে। সো এখানে দেখো এই আনসারটা রিজেক্ট হয়ে যাবে, কেন এখানে ইকুয়ালিটি সাইন নেই। যেখানে ইকুয়ালিটি নেই আগে তাকে রিজেক্ট করো, এখানে ইকুয়ালিটি নেই, কারণ দুটো এন্ড পয়েন্ট আমি ইনক্লুড করব। আর আমার আনসারটা হচ্ছে -2 থেকে 8 পর্যন্ত, এখানে কি দিয়েছি +2 থেকে 8 পর্যন্ত। অ্যাকচুয়ালি এটাও হবে, যদি এই অপশানটা না থাকতো তাহলে কিন্তু এটা আমি ঠিক করতাম। কারণটা কি, এই ইন্টারভালটা এ কে ইনক্লুড, অপশান এ বিটাকে পুরো ইনক্লুড করে নিয়েছে। এটাকে আমি নাম্বার লাইনে প্লট করে দেখাচ্ছি। তাহলে ধরে না এই জায়গাটা কোথাও 2 আছে, +2 আছে, আর এখানে +8 আছে, তাহলে এইটা হচ্ছে ফর অপশান বি, মানে এই রিজিয়নটা। এইবার দেখো অপশান এটা দেখো -2, তাহলে এখানে +2 হলে এখানে কোথাও 0, লেটস এখানে 0 বললাম, তাহলে নিশ্চয়ই -2টা এই জায়গাটা কোথাও হবে, কারণ এটা 2 হলে এটা -2 হয়ে যাবে। এবার অপশান এটা তোমাদের কি বলছে, অপশান এটা বলছে যে -2 থেকে নিয়ে +8। তাহলে দেখো অপশান এ, তাহলে এটা কি রিজিয়ন এ, অপশান এটা, অপশান এ এর ভেতরে তো বিটা ঢুকে গেছে, মানে -2 থেকে 8 বলি, তার মানে কি 2 to 8 অলরেডি ইনক্লুড হয়ে গেছে। তাহলে এটাও আমার আনসার দেবে, রিয়েল আনসার দেবে, কিন্তু কমপ্লিট সেট অফ আনসার দিল না। মানে -2 থেকে 8 পর্যন্ত কিন্তু রিয়েল রুটস পাবে, কিন্তু -2 থেকে 2 অবধি, -2 থেকে 2 অবধি এই যে এই পোর্শনটুকু, এইখানেও রিয়েল রুট পাবে, সেই অপশানগুলো কিন্তু এ ইনক্লুড করছে না। সো তাই জন্যে কারেক্ট অপশান হয়ে যাবে তোমার অপশান এটা। আর বিটা ডিসকার্ড করলাম, বিটাকে রিজেক্ট করলাম। সো এই পার্টিকুলার প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে তোমার অপশান এ, -2 লেস দ্যান ইকুয়াল টু আলফা লেস দ্যান ইকুয়াল টু 8। এবার এটাকে আমি গ্রাফিক্যালি একটু ভিজুয়ালাইজ করে দেখাতে চাইছি যে এটাকে মানে এর এসেন্সটা কি, এটা বলতে কি চাইছে
এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন মানে কি বুঝি, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে যদি তুমি একটা কোয়াড্রেটিক ফাংশনকে যদি তুমি গ্রাফে প্লট করো তাহলে তার গ্রাফটা একটা প্যারাবোলিক শেপ হবে। সেটা আইদার প্যারাবোলা আপওয়ার্ডস হতে পারে অথবা প্যারাবোলা ডাউনওয়ার্ডস হতে পারে। সো লেটস সে এটা আইদার প্যারাবোলা আপওয়ার্ডস হবে অর প্যারাবোলা ডাউনওয়ার্ডস হবে। সেটা যে কোনো, এর আপওয়ার্ডস কখন হবে যদি এক্স স্কোয়ারের সাইনটা পজিটিভ হয়, ডাউনওয়ার্ডস কখন হবে যদি এক্স স্কোয়ারের সাইনটা নেগেটিভ হয়। তো এই জায়গাটা দেখো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের সাইনটা পজিটিভ হয়েছে, তাই জন্য এটা প্যারাবোলা আপওয়ার্ডস হবে। এবার এই কোয়াড্রেটিকের বলেছে রিয়েল রুট থাকবে। রুটটা কি? রুট হচ্ছে এক্স এর ওয়াই এর সেই সমস্ত মানগুলো যেখানে এটা কোঅর্ডিনেট অ্যাক্সিসকে কাট করছে, এক্স অ্যাক্সিসকে কাট করছে। সো ওয়াই ইকুয়াল টু 0, এটাকে যদি তুমি এইটাকে সলভ যদি করো, মানে এইটাকে ইকুয়াল করো 0 সাথে, তার মানে কি হবে ওয়াই কোঅর্ডিনেট 0 হলো কোন এক্স এর মানের জন্য, তাহলে এটাকে বলছি আমি আলফা, এটাকে x1 x2 বলছি, তাহলে x1 x2 হয়ে যাচ্ছে এর রুট। তাহলে কোনো কোয়াড্রেটিক এক্স অ্যাক্সিসকে যদি দু জায়গায় কাট করে তাহলে বলবো এর রিয়েল রুটস রয়েছে, কারণ অ্যাক্সিসকে দু জায়গায় কাট করেছে আর যেখানে কাট করেছে সেটাই হচ্ছে এর রুট। আর যদি অ্যাক্সিসকে এইভাবে টাচ করে বেরিয়ে যায়, লেটস এইভাবে টাচ করে বেরিয়ে গেল, কাট করেনি, জাস্ট টাচ করেছে, তাহলে এখানে বলবো যে এই রিয়েল রুটস তো রয়েছে কিন্তু সেই রিয়েল রুটসটা হচ্ছে ইকুয়াল। রিয়েল রুটসটা কি? রিয়েল রুটসটা হচ্ছে ইকুয়াল। লেটস সে 2, 2, তাহলে অ্যাক্সিসকে যদি টাচ করে এক্স অ্যাক্সিসকে কোয়াড্রেটিক কার্ভ ওই প্যারাবোলা, দ্যাট ইজ প্যারাবোলা, তাহলে বলবো রিয়েল আর ইকুয়াল রুটস হচ্ছে। আর যদি অ্যাক্সিসকে কাট করে তাহলে বলবো রিটটা রিয়েল আর ডিস্টিংক্ট হয়েছে। আর কমপ্লেক্স কখন হয়ে যাবে? কমপ্লেক্স রুট হয়ে যাবে যদি অ্যাক্সিসকে টোটালি কাট না করে, আইদার সে এক্স অ্যাক্সিসের ওপরে থাকবে, পুরো দেখো পোর্শনটা কোথাও কাট করেনি, অথবা সে এক্স অ্যাক্সিসের নিচে থাকবে। কিন্তু এইভাবে তো নিচে থাকতে পারে না, যদি এইভাবে নিচে থাকে তাহলে তো এই জায়গাটা কাট করে যাবে এক্স অ্যাক্সিসকে, তাহলে আইদার সে এইভাবে থাকবে। তাহলে আইদার প্যারাবোলা আপওয়ার্ডস এক্স অ্যাক্সিসের উপরে অথবা প্যারাবোলা ডাউনওয়ার্ডস এক্স অ্যাক্সিসের নিচে, তাহলে কমপ্লেক্স রুট হবে। কিন্তু যেহেতু এখানে এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট পজিটিভ, তাই জন্য প্যারাবোলা ডাউনওয়ার্ডসটা আর নেওয়া যাবে না, তাহলে এই কমপ্লেক্স রুটটা হয়ে যাবে এইটা। এইবারে আলফার কোন মানের জন্য এবার আমি গ্রাফে প্লট করে তোমাদের দেখাবো যে আলফার ভ্যালুটা যদি -2 থেকে 8 এর মধ্যে নিই তাহলে কিন্তু এই গ্রাফটা সবসময় এক্স অ্যাক্সিসে কাট করবে, একটা স্পেশাল কেসে এক্স অ্যাক্সিসকে টাচও করবে। কিন্তু যদি আলফা এর বাইরে চলে যায়, মানে কি আলফা -2 এর থেকে ছোট অথবা আলফা 8 এর থেকে বড় যদি হয়ে যায় তাহলে সে এক্স অ্যাক্সিসকে আর কাট করবে না, এর গ্রাফটা সবসময় এক্স অ্যাক্সিসের ওপরে থাকবে। তাহলে চলো এবার দেখে নিই কোন সময় এই এক্স অ্যাক্সিসকে টাচ করবে, যখন আলফার ভ্যালুটা -2 হয়ে যাবে আর 8 হয়ে যাবে। আলফার ভ্যালুটা -2 আর 8 হলে কেবলমাত্র সেই কেসে গ্রাফটা এক্স অ্যাক্সিসকে টাচ করবে, অন্য ভ্যালুর জন্য এই রেঞ্জের মধ্যে অন্য ভ্যালুর জন্য এটা এক্স অ্যাক্সিসকে কাট করবে, আর এর বাইরের ভ্যালুর জন্য গ্রাফটা এক্স অ্যাক্সিসের ওপরে থাকবে। চলো তাহলে এবার এটাকে প্লট করে দেখিয়ে দেওয়া যাক তোমাদের জন্য। সো এক্স স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, তাহলে একটু আমি সময়, আজকের লেকচারটা একটু লেন্দি হয়ে গেছে কিন্তু এটা তোমাদের বোঝানো খুবই দরকার, এই কনসেপ্টটা জানা দরকার যে গ্রাফিক্যালি কি রিপ্রেজেন্ট করে যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। গ্রাফিক্যালি সেটা একটা প্যারাবোলা, এবং ওই প্যারাবোলা যদি এক্স অ্যাক্সিসকে যদি দু জায়গায় কাট করে তাহলে সেটাই হচ্ছে ওই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট। যদি এক্স অ্যাক্সিসকে টাচ করে তাহলে দুটো রিয়েল রুট ইকুয়াল পেলে, আর যদি টাচ না করে এক্স অ্যাক্সিসকে টাচও করলো না কাটও করলো না তাহলে কমপ্লেক্স রুট পাবে। তো চলো এখানে ডেসমসে আমি এটা প্লট করে দেখাই, এবং তোমাদের যদি আরও যদি ইন্টারেস্ট থাকে যে প্লেয়িং উইথ গ্রাফস, মানে গ্রাফকে নিয়ে কীভাবে খেলা করব বা গ্রাফ নিয়ে কী করে গ্রাফগুলোকে কী করে প্লট করবো, তাহলে কমেন্টসে জানিও, এর উপরে আমি তাহলে আরেকটা সিরিজ বানিয়ে দেবো যে গ্রাফ কী করে প্লট করবো। সো বলো প্রশ্নটা কী ছিল? এক্স স্কোয়ার, একবার চলো দেখে নেওয়া যাক কী ছিল। এক্স স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস 8x - 6 সবগুলোকে একবারে নিয়ে আসি, এক্স স্কোয়ার -8x প্লাস আলফা স্কোয়ার -6 আলফা। চলো তাহলে এক্স স্কোয়ার আমি লিখে দিই আগে, এক্স স্কোয়ার মাইনাস কী হবে বলো, এক্স স্কোয়ার মাইনাস কী ছিল একবার আমি শিওর হয়নি, এক্স স্কোয়ার -8x, এক্স স্কোয়ার -8x, ভুল লিখলে হবে না, এক্স স্কোয়ার -8x, তারপরে প্লাস, আচ্ছা আলফাটা কি, আলফাটা একটা কনস্ট্যান্ট, তো তাহলে এখানে দেখো এখানে কোনো গ্রিক অ্যালফাবেট নেই এই কিপ্যাডে, তাহলে আমি এখানে আলফার জায়গায় এ নিয়ে নিয়েছি, আলফার জায়গায় এ স্কোয়ার -6 আলফা হবে। সো এটা কি হয়ে যাবে, এ স্কোয়ার -6
এ, এ স্কোয়ার মাইনাস 6a, রাইট, এ স্কোয়ার মাইনাস 6a, এটা এখান থেকে একটু সময় লাগছে, আমি আগে থেকে প্লট করে রাখা আমার উচিত ছিল। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস এ স্কোয়ার মাইনাস 6, একবার মিলিয়ে নিই। ইয়েস, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস এ স্কোয়ার মাইনাস 6a, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস এ স্কোয়ার মাইনাস 6a। এইবার দেখো এর ভ্যালু জানতে চাইছে, এ যত চেঞ্জ হবে, মানে এটাকে এখন আমি আলফা বলছি, তাহলে আমার আনসারটা কী এসেছিলো, আমি এর ভ্যালুটা আমি নিয়ে নিচ্ছি কত থেকে কতর মধ্যে এসেছিলো, -2 থেকে। তো দেখো এখানে আমি দিলাম -2 থেকে কত দূর অবধি যাব, 8 অবধি যাব। আর এবং দেখো -2 আর 8 ইনক্লুডেড, তাই জন্য আমি ইকুয়াল টু সাইনটা রেখেছি। এইবার আমি এটাকে চেঞ্জ করছি। এবার তোমরা দেখো এই যে গ্রাফটা ভালো করে দেখো, এটাকে আমি এক কাজ করি আর একটু জুম ইন করে দিই। হ্যাঁ, এই পর্যন্ত দেখো এটা চেঞ্জ হচ্ছে -2 থেকে 8-এর মধ্যে। তাহলে দেখো এই যে একটা প্যারাবোলা আপওয়ার্ড হচ্ছে না, এই যে প্যারাবোলা আপওয়ার্ড, ভালো করে দেখো এই যে প্যারাবোলা আপওয়ার্ড হয়েছে। এবার এই প্যারাবোলাটা অনেকটা কম্প্যাক্ট হয়ে গেছে, বিকজ আমি দেখো জাম্পগুলো কিনি 0, 10, 20, 30, 0, 10, 20, 30, মানে কি 10 ঘর করে আমি জাম্প করছি। 1, 2, 3, 4 করে যদি জাম্প করতাম তাহলে প্যারাবোলাটা একদম আইডিয়াল প্যারাবোলা হতো। সো এই জায়গাটা ভালো করে দেখো, এ যদি -2 থেকে 8-এর মধ্যে থাকে তাহলে সব সময় অ্যাক্সিসকে কাট করছে। দেখো এক্স অ্যাক্সিসকে কাট করছে, এক্স অ্যাক্সিসকে কিন্তু কাট করছে, তার দু জায়গায় কাট করেছে, মানে কি দুটো রিয়েল রুট আছে। আর যদি আমি এটা আমি এটা -2 নিয়ে নিই, তাহলে দেখো এক্স অ্যাক্সিসকে টাচ করেছে, কাট করেনি, টাচ করেছে, তাহলে দেখো 4,4 এর হয়ে যাবে রিয়েল রুট। আর যদি আমি যদি আমি +8 নিয়ে নিই, আবার দেখো +8এও কিন্তু এ দেখো অ্যাক্সিসকে কী করেছে, টাচ করেছে, এখানেও দেখো রুটটা হয়ে যাচ্ছে 4,0। এছাড়া যদি আমি অন্য যে কোনো ভ্যালু নিই -2 থেকে 8-এর মধ্যে, তাহলে দেখো অ্যাক্সিসকে কাট করছে, দু জায়গায় দেখো দুটো আলাদা পয়েন্টে কাট করছে। এই পয়েন্টে রুট হয়ে যাচ্ছে -0.5825, একটা ইরেশনাল নাম্বার। আর এটাও দেখো প্রথমটা হচ্ছে এক্সের ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। আর এখানে a = 5 নিলে এটা হবে। সো দেখো এর মান যদি এই রেঞ্জের মধ্যে নাও, তাহলে দেখো গ্রাফটা কিন্তু অ্যাক্সিসকে কাট করছে আর এন্ড পয়েন্টে অ্যাক্সিসকে টাচ করছে। এইবার এক কাজ করি, এর মানটা আমি চেঞ্জ করি, এখানে আমি নিয়ে নিচ্ছি 9 নিয়ে নিচ্ছি, মানে এইটার থেকে বড় নিয়ে নিলাম, এটাকে এইটা থেকে বড় নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 9 নিয়ে নিচ্ছি, তাহলে এটাকে 9 নিই। আর এই জায়গাটা তুমি এক কাজ করি, আমি নিয়ে নিচ্ছি তোমার লেটসে 10 বা 9, তো 20 নিয়ে নিচ্ছি, 20 নিলাম। তাহলে দেখো এটা কি হলো, রেঞ্জের বাইরে চলে গেল না, 8-এর ডান দিকে চলে গেলাম, মানে -2 থেকে 8-এর মধ্যে রাখতে হবে, আমি 8-এর ডান দিকে চলে গেছি, মানে কি 9, 8 থেকে 20 নিচ্ছি। তাহলে দেখো এই গ্রাফটা দেখো সবসময় এক্স অ্যাক্সিসের ওপরে হবে। এবার দেখো গ্রাফটা সবসময় এক্স অ্যাক্সিসের ওপরে হবে। এইদিকে দেখো এ যখন বাড়ছে গ্রাফটা দেখো আরও এক্স অ্যাক্সিসের ওপরে চলে যাচ্ছে, মানে কি আরও চলে যাচ্ছে, আরও উপরে উঠে যাচ্ছে, এবার তোমাদের মনে হতে পারে যে গ্রাফটা তো আমরা দেখতে পাচ্ছি না, অ্যাকচুয়ালি আছে গ্রাফটা অনেক উপরে চলে গেছে, y = 20-তে রয়েছে। আমি আরও একটু ছোটো করছি, দেখো গ্রাফটা এখানে রয়েছে। তাহলে দেখো কোনো রিয়েল রুট পাবে না, কমপ্লেক্স রুট হয়ে যাবে, তো কারণ অ্যাক্সিসকে তো কাট করেনি। আর এক কাজ করা যাক, তাহলে এবারে যদি -2 থেকে যদি কোনো ছোটো ভ্যালু নিই, তাহলে সেই জায়গাটা নিয়ে নিচ্ছি আমি -2 থেকে -1, আর এই জায়গাটা করে দিচ্ছি -9, -10 করে দাও। এগেন দেখো -10 মানে কি -2 এর থেকে ছোটো। সো -2 এর থেকে ছোটো হতে গেলে এটা তো এখন কাট করছে, -3 নিয়ে নাও। তো এর মান যদি -10 থেকে যদি -3-এর মধ্যে থাকে, মানে কি -2 এর থেকে ছোটো, তাহলে দেখো গ্রাফটা সবসময় অ্যাক্সিসের উপরে আবার কাট করবে না। সো এইদিকে দেখো তোমরা এই যে গ্রাফটা আবার কাট করছে না, যে কোনো ভ্যালু না, গ্রাফটা উপরে চলে গেছে, আবার নিচে নামবে, একটু দাঁড়াও, এক্ষুনি নিচে নামবে সে, এই যে, কিন্তু কোনোদিন অ্যাক্সিসকে কাট করবে না। বাট এর ভ্যালুটা যদি আমি -2 থেকে যদি আমি 8-এর মধ্যে নিই, তাহলে গ্রাফটা সব সময় অ্যাক্সিসকে কাট করবেই করবে। আর -2 আর 8-এ একে টাচ করবে, তাহলে যেখানে অ্যাক্সিসকে কাট করছে অথবা টাচ করছে ওই জায়গাটায় রিয়েল রুট এক্সিস্ট করছে। কাট করলে রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট রুট পাবো, যদি টাচ করে রিয়েল অ্যান্ড ইকুয়াল রুট পাবো। আর যদি কাটও করছে না, টাচও করছে না, তাহলে আমরা কমপ্লেক্স রুট পাবো। কমপ্লেক্স রুটে কী হবে, গ্রাফটা আইদার এক্স অ্যাক্সিসের উপরে থাকবে অথবা এক্স অ্যাক্সিসের নিচে থাকবে। এক্স অ্যাক্সিসের উপরে কখন থাকবে, যখন কোএফিসিয়েন্ট অফ x² পজিটিভ হবে, আর এক্স অ্যাক্সিসের নিচে কখন থাকবে, যখন কোএফিসিয়েন্ট অফ x² নেগেটিভ হবে। সো হোপফুলি এটা আমি বোঝাতে পেরেছি। আমি আমার দিক থেকে গ্রাফিক্যালিও তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে গ্রাফে যদি -2টাকে ইনক্লুড করছি, এই জন্য এটা -2 লিখলাম, আর এটাকে 8 বলছি। সো -2 থেকে 8-এর মধ্যে যদি তোমার আলফা লাই করে, এখানে আলফাটাকে আমি a লিখেছি, বিকজ কিপ্যাডে আমার আলফাটা ছিল না, কনস্ট্যান্ট তো যে কোনো যা কিছু নাম দিতে পারি। তাহলে 8-এর ডান দিকে আর 8-এর -2-এর বাঁ দিকে কোনো রিয়েল রুট থাকবে না।
সো কোশ্চেন পেপারে যদি শুধু একটু যদি চেঞ্জ করতো যে আলফার কোন মানের জন্য এটা রিয়েল নয় কমপ্লেক্স রুট হতো, তাহলে ওই অপশানগুলোর মধ্যে কোনটাকে টিক করতে, -∞ থেকে -2 এটা ওপেন ব্র্যাকেট দিতে, কেন কি -2তে কিন্তু রিয়েল রুট ছিল, ইউনিয়ন +8 থেকে +∞, আবার এইটা ওপেন ব্র্যাকেট দিয়েছে কারণ এইটা ইনক্লুড হয়েছে রিয়েলের কেসে। সো এই রেঞ্জের মধ্যে যদি আলফা লাই করে তাহলে আমার ওই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটটা হয়ে যাবে তোমার কমপ্লেক্স রুট। তাহলে এই বছর 2007 এই প্রশ্নটা এসছে আলফার কোন মানের জন্য রিয়েল হবে, তাহলে ওই অপশানগুলো কারেক্ট ছিল। সেম কোশ্চেন যদি বলতো আলফার কোন মানের জন্য কমপ্লেক্স হবে, তাহলে এই অপশানের সাথে আরও 3টে এক্সট্রা অপশান দিত, তখন এইটাকে তোমাকে টিক করতে হবে। তাহলে এটাকে রিয়েল রুট আর কমপ্লেক্স রুট জানতে চাওয়া আছে, আনকমন কোশ্চেন হিসেবে আলাদাভাবে ক্যাটেগরাইজ করা যাবে না, একই কোশ্চেন জিজ্ঞাসা করার ওয়েটা চেঞ্জ হয়ে গেছে। সো আই হোপ যে আমি তোমাদের এইটা পুরোটা বোঝাতে পেরেছি। সো আজকের আর বেশি সময় নিচ্ছি না, লেকচারটাকে এখানে এন্ড করছি। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো, এবং এই কোশ্চেনটাকে তাহলে তোমরা ডবল স্টার বা ট্রিপল স্টার দিয়ে রাখো, কারণ আমার তো এটা বোঝাতে গিয়ে খুব ভালো লেগেছে এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমাদের এই কনসেপ্টটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, কোনো ডাউটস নেই এখানে, একদম পুরো ডায়মন্ড ক্লিয়ার তোমাদের কাছে। আর আমি আমার এন্ড থেকে পুরোটা চেষ্টা করেছি যে তোমাদেরকে বোঝানোর। সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, আর বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টসের মাধ্যমে জানো, ভিডিওসগুলোকে লাইক করো, আর তোমরা বন্ধু বান্ধবদের সাথে এই ফ্রি কোয়ালিটি কন্টেন্ট যেটা আমি শুরু করেছি সবার সাথে শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট যে আমি যে ফ্রি কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছি অ্যাজ অ্যান এডুকেটার, আমি তোমাদের যে ফ্রি কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করছি, ইন রিটার্ন তোমাদের কাছে আমি একটাই জিনিস এক্সপেক্ট করছি, সেটা হচ্ছে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবার সাথে শেয়ার করো, ভিডিওসগুলোকে লাইক করো, ভিডিওসগুলোতে কমেন্ট করো, এবং তোমাদের যদি কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট বা কোনো স্পেসিফিক কোশ্চেন ডাউট থাকে, ডেসক্রিপশানে আমার কন্ট্যাক্ট ডিটেলসগুলো দেওয়া রয়েছে, সেইখানে যাও, আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করো। সো থ্যাংক ইউ অল ওয়ান্স অ্যাগেন, তোমাদের সাথে নেক্সট ভিডিওসে দেখা হবে আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে। সো টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ স্মাইলিং, কিপ স্টাডিং। জয় হিন্দ, বন্দে মাতরম।